1800 শতাব্দীর আগে পুরী জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া এক আলোকিত ঘটনা পুরো দেশকে অবাক করে দিয়েছিল। এই মন্দিরে একটি বিশেষ নিয়ম আছে। ভগবানকে 56 ভোগ নিবেদন করার পর সেখানকার পুরোহিতরা হাতে তালুতে জল নিয়ে দেখেন সেই জলে ভগবানের মুখের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কিনা। যদি প্রভু জগন্নাথ দেবের জলে মুখ ফুটে ওঠে তাহলে ধরা হয় ভগবান 56 ভোগ গ্রহণ করেছেন। 1800 সালে সেই বিশেষ দিনে প্রথা অনুযায়ী 56 ভোগ নিবেদনের পর পুরোহিতরা হাতে জল নিয়ে দেখেন, কিন্তু এবার আর ভগবানের জলে মুখ দেখা গেল না। এতে পুরোহিতরা অত্যন্ত ভীতু হয়ে পড়েন এবং রাজাকে গিয়ে সব জানান। রাজা মনে করলেন আজকে খাবারের স্বাদ হয়তো কম হয়েছে, তাই তিনি কর্মচারীদের আরও সুস্বাদু এবং নানা পদে 56 ভোগ তৈরি করার আদেশ দিলেন। পুনরায় অত্যন্ত নিষ্ঠার সাথে 56 ভোগ তৈরি করে নিবেদন করা হলো, কিন্তু তবুও জলে ভগবানের প্রতিচ্ছবি দেখা গেল না। এতে রাজা অত্যন্ত ভেঙে পড়লেন এবং প্রতিজ্ঞা করলেন যে ভগবান যতক্ষণ না তার দেওয়া 56 ভোগ গ্রহণ করছেন ততক্ষণ তিনি এক ফোঁটা জলও পান করবেন না। এই বলে তিনি মন্দিরে শুয়ে পড়লেন। সেই রাতে রাজা স্বপ্ন দেখলেন ভগবান বলছেন, হে রাজন, পাশের গ্রামের এক বৃদ্ধা আমাকে অত্যন্ত ভক্তি করে খাবারের জন্য ডেকেছিলেন। আমি সেখানে খেতে গিয়েছিলাম, তাই তোমাদের দেওয়া 56 ভোগ গ্রহণ করতে পারিনি। এখন আমায় খুব খিদে পেয়েছে, আমায় খাবার দাও। রাজা ঘুম থেকে উঠে দ্রুত ভগবানের জন্য আবার 56 ভোগ নিবেদন করলেন। এবার জলে পুরী জগন্নাথের মুখ পরিষ্কার দেখা গেল। এটিতে প্রমাণ করা গেল ভক্তি থাকলে ভগবান যে কোনো জায়গাতে ভোগ গ্রহণ করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন।